হালকা হালকা বৃষ্টি পড়ছে, সে ঘুরলে মন ভালো থাকে। আমার শ্বাস ফুলছে। বসার বেশ কিছু জায়গা, টোটাল এই জায়গা থেকে আমি যদি 360 ভিউ দেখাই, বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে ভ্রমণটাও কিন্তু একটা পার্বণের অংশ। তাই জন্যই আমরা প্রত্যেক মাসে উৎসবের সাথে সাথে কোথাও না কোথাও ঘুরতে গিয়ে থাকি। আর সেই ঘুরতে যাওয়ার মধ্যে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ একটা অন্যতম নাম, যেখানে আমার মতো অনেকেই পাহাড়কে ভালোবাসেন, পাহাড়ের প্রেমে পড়ে চলে আসেন প্রায় প্রত্যেক মাসেই নর্থ বেঙ্গল। যেরকম আমিও প্রায় প্রত্যেক মাসে নর্থ বেঙ্গল আসার আপকামিং প্ল্যান আমার এরকমটাই রয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে কালিম্পংয়ে, কালিম্পং ডিস্ট্রিক্টে। এখন একটি জায়গায় রয়েছি, আর আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো রামধুরা ঘুরিয়ে। রামধুরা যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কোথায় থাকবেন, আশেপাশে কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা গাড়িতে উঠে গেছি, এখান থেকে যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে এই সিনিক বিউটি উপভোগ করতে করতে। চলুন আপনারা আমার সাথে ঘুরুন নর্থ বেঙ্গল। মেঘের মধ্যে দিয়ে, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে নিজস্ব গন্তব্যে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে মানে হালকা ছিটে ফোটা, এটা বৃষ্টিও বলা চলে না, মানে যেহেতু ফগি ওয়েদার তাই পুরো জলটা লাগছে হালকা হালকা। ব্যাপক ফিলিংস, মুখে জাস্ট ভাষা নেই, হেভি ফিলিংস। পাহাড়ে ওয়েদার কিন্তু মানে বর্ষাকালে বলা যেতে পারে বেশি করে, কখন কীরকমটা থাকবে তার কোনো ঠিক নেই। তখন ওপরে পাইন ফরেস্ট, নিচে এখানটা একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, ঠিক আছে। তা এখান থেকে আমরা যাচ্ছি। ও হেভি ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। এবার বাড়িতে বসে দেখুন, উপভোগ করুন মেঘের মধ্যে এই যে পাইন ফরেস্ট উপভোগ করুন, এত সুন্দর ভিউ উপভোগ করুন। ওফ, মানে দারুণ দারুণ। এরকম যদি আপনি আসতে চান প্রত্যেক মাসে নর্থ বেঙ্গল, তাহলে আমি খুব খুশি হব। আপনি খুশি হবেন নাকি জানি না, আমি খুব খুশি হব। তার কারণ ঘুরুন, ঘুরলে মন ভালো থাকে, ডিপ্রেশন আউট হয়ে যায়। এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু চলে যাচ্ছে ঋষভের দিকে। এই মুহূর্তে আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই গ্রামটার নাম হলো রিকিসিম, আর জাস্ট মোটামুটি 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো। এখান থেকে কালিম্পং হচ্ছে 18 কিলোমিটার, রংপো হচ্ছে 30 কিলোমিটার, গ্যাংটক হচ্ছে 70 কিলোমিটার, পেডং হচ্ছে 7 কিলোমিটার, ঋষি হচ্ছে 25 কিলোমিটার, রংলি হচ্ছে 42 কিলোমিটার। যে আপনাকে বোর্ডটা দেখালাম তার পাশেই এরকম একটি রোড আছে, এখান থেকে কিন্তু সিল্ক রুট আর পেডং যাওয়া, পেডংয়ের যে রাস্তাটা সেটা এই ভাগ হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি রামধুরা এই রাস্তা দিয়ে, এটা কিন্তু পেডংয়ের রাস্তা ভাগ হয়ে। সিলেরিগাঁও, সিল্ক রুট, জুলুক সমস্ত কিছু, নাতুলা পাস সব কিছু এখান থেকে যেতে হয়, পেডং সব কিছু যাওয়া যায়। এটা কিন্তু আলগাড়া ট্রাফিক পুলিশের আন্ডারে এই এরিয়াটা। জঙ্গলের মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি, দুপাশে কিন্তু এরকম জঙ্গল, নিচে রয়েছে খাদ। এটা হলো আলগাড়া টাউন, ঠিক আছে, বাজার এরিয়া প্লাস এখানে মানে এই জায়গাটা অনেকটা কিন্তু জনবসতিপূর্ণ এলাকা। এই যে সোজা রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে সোজা গেলেই কালিম্পং শহরে পৌঁছে যাওয়া যায়। রামধুরা যাওয়ার পথে এই যে রাস্তাটা পড়লো না, এই রাস্তাটা দেখুন, মানে পুরো মানে কুয়াশাতে ভরা, মেঘে ভরা। ওহ, গাড়ি চলে আসে, হেভি লাগছে, হেভি লাগছে দেখতে। জাস্ট ফিল নিন, আমি আর কোনো কথা বলবো না, আপনি ফিলটা নিন। চারিদিকে এরকম বড় বড় গাছ, পুরো এখন একদম ফগি ওয়েদার। এখানে যেতে যেতেই আপনাকে দেখাই, এখানে একটা পাইন ফরেস্ট আছে, একদম দুপাশে এরকম গাছ, সুন্দর বিউটি, এপাশে এরকমটা বিউটি, ঠিক আছে। তার মাঝখান থেকে এরকম রাস্তা দিয়েই আমরা আমাদের যে আজকের থাকার আস্তানা সেখানে যাচ্ছি। দেখুন কতটা সুন্দর এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে বার্মিক, ঠিক আছে। বার্মিক থেকে আমরা পাস করছি এখন। বেশ কিছুক্ষণ গাড়িতে ট্রাভেল করার পর আমরা আজকে আমাদের থাকার আস্তানাতে চলে আসলাম। এই হলো আমাদের আজকে থাকার আস্তানা।
প্রিয়াংশু হোমস্টে। দেখতে পাচ্ছেন আশেপাশের জায়গাটা কতটা সুন্দর। এখান থেকে সরাসরি মানে আমাদের এই হোমস্টে সরাসরি হোমস্টে থেকেই কিন্তু পাহাড় রানীকে দর্শন করা যাবে। এরকম খাড়াই রাস্তা, আপনারা জানেনই যে পাহাড়ে এরকম খাড়াই রাস্তা থাকে, সেই রাস্তাকে অতিক্রম করেই আমরা আমাদের আজকে থাকার আস্তানা প্রিয়াংশু হোমস্টে সেখানে চলে আসলাম। এই যেখানে বোর্ড দেওয়া রয়েছে প্রিয়াংশু হোমস্টে। এই জায়গাটার নাম হলো দাঁড়াগাঁও বারমাইক, ঠিক আছে। তো এই আপনারা যদি আসেন মানে রামধুরাতে যদি আসেন, এই এখানে থাকলে যে যে সুবিধাগুলো আপনি পাবেন আপনি বুঝতেই পাচ্ছেন। মানে সামনে একটা ব্যালকনি রয়েছে, ঠিক আছে, যেখান থেকে পুরোপুরি পাহাড় দর্শন করবো। আমি ভিতরে গিয়ে তো দেখাবোই, তার আগে একটুখানি বাইরের ইন্টারফেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা চলে গেছে কিন্তু আরও ওই পাশে, মানে একদম নিচের দিকে চলে গেছে। আর এখানেই উঁচু এই মানে অবস্থানটার মধ্যেই আমাদের প্রিয়াংশু হোমস্টে, একদম ওপরের তলায় আমাদের রুম রয়েছে। এবার চলুন ভিতরটাতে যাওয়া যাক। এখানে ভিতরে যাওয়ার আগেই এই যে ধ্বজাগুলো রয়েছে সুন্দর করে সাজানো গোছানো, এটা আমাদের রুম রয়েছে। আর তার পাশেই এই রকম একটা ভিউ, মানে ফাটাফাটি ভিউ একদম। একটুখানি ফগি ওয়েদার এখন, কারণ আপনারা জানেন যে এরকম বর্ষাকালে এই ধরনের ওয়েদার তো থাকে, তবে বর্ষায় পাহাড়কে দেখতে কিন্তু এক অসাধারণ লাগে। মানে মেঘের ওপাশ থেকে পাহাড় আপনাকে টুকি দিচ্ছে। ভিতরটা খানিকটা ঠিক এরকম। এখানে টোটাল 4টে রুম আছে, ঠিক আছে, যে 104, 103, 101 আর 102। সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হলো এই রুমে তো আপনি থাকবেন, রুম থেকেই এই যে ব্যালকনি এরিয়াটা দেখছেন, ঠিক আছে, সেখান থেকেই দর্শন করতে পারবেন আপনি পাহাড়। এই জায়গাটায় আসছি আমি, পরে আসছি, মানে এটা তো দারুণ জায়গা, এখানটাতে আসছি আমি। তার আগে আমাদের রুমটা একটুখানি দেখিয়েছি, 102 নম্বর রুম প্রিয়াংশু হোমস্টের। দেখুন এখানে প্রথম কথা হচ্ছে একদম অনেকটা বড় রুম, ঠিক আছে। 2টো বেড দেখতে পাচ্ছেন, 2টো বেডে 2জন একদম সাফিসিয়েন্টভাবে শুতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এই টোটাল এই রুমের মধ্যে 4জন আপনারা থাকতে পারবেন, সেভাবে কিন্তু রুমটা তৈরি করা হয়েছে। একদম অনেকটা বড় রুম। বেশ কিছু জিনিসপত্র এখানে গাইডলাইন্স রয়েছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। টোটাল এই রুমের যদি কন্ডিশনের ব্যাপারে বলি, ওয়েল ডেকোরেটেড, সুন্দর, মানে ভাবে সাজানো গোছানো কিন্তু পুরো ব্যাপারটা। দেওয়ালের মধ্যে এরকম বুদ্ধর বাণী সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, এবং তার পাশেই এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে। বেড টি কটার সময়, ব্রেকফাস্ট কটার সময়, লাঞ্চ কটার সময়, ইভিনিং স্ন্যাক্স কটার সময়, ডিনার কটার সময়, চেক আউট টাইম কটার সময়, গিজার আপনি যে চালাবেন সেটার টাইম কটা থেকে কটা অবধি, আর ফায়ার ক্যাম্প কটা থেকে কটা অবধি। একদম একটা ধার থেকে আমি দেখানোর চেষ্টা করছি টোটাল এই রুমটা, খানিকটা ঠিক এরকমটা, ঠিক আছে। আর যে যে জিনিসগুলো প্রোভাইড করা হয় আপনারা জানেন, এগুলো তো সব জায়গাতে একই রকম থাকে, ব্ল্যাঙ্কেট থাকে, ঠিক আছে, বালিশ থাকে, যেগুলো প্রোভাইড করা হচ্ছে। একটা টি টেবিল রয়েছে আপনার, চা টা খাওয়ার জন্য একটা টি টেবিল রয়েছে। এইখান থেকে এটা কিন্তু একদম মানে মাউন্টেন ভিউ রুম, ঠিক আছে। এই যে ভিউ রুম থেকে এখান থেকে কিন্তু সরাসরি আপনি এইভাবে দর্শন করতে পারছেন, মানে জানলা থেকে বা এখান থেকে বসেই দর্শন করতে পারছেন। আচ্ছা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দর্শন করা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এখান থেকে কিন্তু ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। রুমের ভিতরেই রয়েছে একটা মিরর। এবার দেখাই আপনাদেরকে বাথরুম, ঠিক আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন দাদা বাথরুম এরিয়া কীরকম। এখানে কিন্তু গিজার থেকে শুরু করে সবটাই অ্যাভেলেবেল রয়েছে। সবটাই দেখালাম আপনাকে, রুম থেকে শুরু করে এখানের যে সুবিধাগুলো রয়েছে সবটাই দেখালাম। এবার সবার মনে যে প্রশ্নটা জাগছে সেটা হচ্ছে, দাদা দক্ষিণা কত, তাই তো? বলছি দাঁড়ান। এই যে আপনাকে দেখালাম 2টো রুম, 102 আর 101, 2টো যে ভিউ রুম আছে, তার যে ট্যারিফ সেটা হচ্ছে 1400 টাকা পার পারসন উইথ 4 টাইম মিলস, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার, এই 4 টাইম মিলস নিয়ে কিন্তু এই 2টো রুমের যে ভিউ রুম আছে সেটার যে ট্যারিফ থাকছে জন প্রতি 1400 টাকা। আর যে 2টো রুম নন ভিউ আছে সেটার যে ট্যারিফ থাকছে 4 টাইম মিলস নিয়ে 1200 টাকা জন প্রতি। এবার দেখাই হচ্ছে এই জায়গাটা, মানে এই ব্যালকনি এরিয়াটা। কেন আপনি এখানে থাকবেন? শুধুমাত্র কিন্তু এই যে এই মানে প্যাসেজটা দেখছেন, এটার জন্যই কিন্তু খুবই ভালো লাগে এই ধরনের হোমস্টেতে থাকতে, যার জন্য কিন্তু আপনাকে প্রিয়াংশু হোমস্টে এই বার্মিকে চলে আসতে হবে। এখান থেকে আপনি সরাসরি কাঞ্চনজঙ্ঘা যখন দর্শন করতে পারবেন তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। অনেকটা বড় কিন্তু প্যাসেজ রয়েছে এখানে। আপনি যদি আপনার বাচ্চাকে, ফ্যামিলিতে বাচ্চা থাকে, তাকে নিয়ে আসছেন, পুরোপুরি রেলিং দেওয়া রয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে বসে কিছুক্ষণ একটু আড্ডাও মারতে পারবেন, ইভিনিং স্ন্যাক্সটাও খেতে পারবেন। 2টো চেয়ার এবং একটা টি টেবিল রয়েছে। তবে আমি বলবো যে
আপনি যদি প্রিয়াংশু হোমস্টেতে আসেন তাহলে 200 টাকা বেশি দিয়ে এই ভিউ রুম নিন। তার কারণ ভিউ রুমের ব্যাপারটাই কিন্তু একদম আলাদা থাকে, মানে এই মজাটা নন ভিউ রুমে থাকে না। নন ভিউ রুমে আপনি থাকতে পারেন, ব্যালকনি তো সবার জন্যই মানে কমন, এটা এই জায়গাটা কিন্তু কমন। আপনি যদি নন ভিউ রুমেও থাকেন তাহলে কমন। যেটা সুবিধা সেটা হচ্ছে রুম থেকে পাহাড় দর্শন, এটা কিন্তু ভিউ রুমেই সম্ভব। যে নন ভিউ রুমগুলো আছে, এই যে 103 আর 104, জাস্ট একই রুম, মানে রুম আপনাকে যেটা দেখালাম এই রুমের মতোই পুরো দেখতে এরকমই, শুধুমাত্র এখানে এই জানলা থেকে সরাসরি আপনি দর্শন করতে পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আপনাকে জাস্ট এই ব্যালকনিতে দাঁড়িয়ে দর্শন করতে হবে। অনেকক্ষণ হয়েছে এসেছি, এবার আমাকে স্নান করতে হবে, একটুখানি ফ্রেশ হতে হবে, তারপর লাঞ্চ সারব। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এবার কিন্তু আমাদের লাঞ্চের পালা। ওদের লাঞ্চের এরিয়াটা নিচে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, কারণ আপনারা জানেন যে এই বর্ষাকালে কখন বৃষ্টি হয় তার কোনো ঠিক নেই। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এই এরিয়াটা, যেখানে আশপাশটাতে এরকম গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর তার পাশেই কমন ডাইনিং এরিয়া। আজকে দুপুরের মেনুতে যেটা রয়েছে সেটা হচ্ছে গরম গরম ভাত, এদিকে ডাল, পাহাড়ে মোটামুটি এরকমই থাকে, একটা সবজি থাকে, একটা সবজি রয়েছে ডিমের কারি, পাঁপড়, আর এখানে রয়েছে সালাড। খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আপনাকে বলি কোয়ালিটি ঠিক কেমন, সেটা হচ্ছে একদম ঘরোয়া। পাহাড়ে এসে এরকম ঘরোয়া রান্না খেতে কিন্তু ব্যাপক লাগে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা একটুখানি বাইরে বেরিয়ে পড়লাম। এখন কিন্তু আবার রোদ উঠেছে। আচ্ছা, এই আমাদের প্রিয়াংশু হোমস্টের একদম বাইরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সন্ধেবেলা আপনারা বারবিকিউ চিকেন বা বনফায়ারের ব্যবস্থা থাকে, সেটা করতে পারেন। সেক্ষেত্রে যে চার্জেসটা পড়ে থাকে সেটা হচ্ছে, এটা কিন্তু মানে ইনক্লুডেড নয় যে আপনার যে ট্যারিফটা তার সাথে, সেক্ষেত্রে যে চার্জেসটা আপনাকে দিতে হয় সেটা হচ্ছে 1200 টাকা পার কেজিতে। বার্মিকে পাহাড়ি এই আঁকাবাঁকা পথের ঠিক কাছেই প্রিয়াংশু হোমস্টে। আর হ্যাঁ, এখানে কিন্তু ওয়াইফাই আর সিসিটিভি কভার্ড। আর এই মুহূর্তে আমরা আমাদের এই প্রিয়াংশু হোমস্টেকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা ভিউ পয়েন্ট আছে একদম প্রিয়াংশু হোমস্টের পাশেই, এই যে রাস্তাটা, এই রাস্তাটাই চলে গেছে ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তার কিছু দূর আসলেই আপনারা দেখতে পারবেন এরকম স্বর্গের সিঁড়ি, না স্বর্গের সিঁড়ি না, মানে ভিউ পয়েন্টের সিঁড়ি। এরকম ভাবেই আপনাকে উঠে যেতে হবে একদম ওপরে। ধীরে ধীরে সিঁড়ির ওপর থেকে আমরা উঠছি একদম ওপরের দিকে। অনেকটা কিন্তু সিঁড়ি, তার জন্য আপনার শ্বাসও ফুলতে পারে। আমার শ্বাস ফুলছে। এবার এখান থেকে ভিউটা দেখুন, ওই যে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, এই যে দেখা যাচ্ছে হোমস্টে, প্রিয়াংশু হোমস্টে। আর আমরা কিন্তু উঠে গেছি ভিউ পয়েন্টে। ওপাশটা গেলেই ভিউ পয়েন্টের মেন জায়গাটা। মেঘগুলো এখন ঢুকছে টোটাল এই হোমস্টেগুলোর মধ্যে। দেখুন জায়গাটা দেখুন, জাস্ট অনবদ্য একটি জায়গা কিন্তু।
এই প্লেসে আসলে আপনি দয়া করে কোনো কিছু বজ্র ফেলবেন না, এখানে কিন্তু ডাস্টবিন আসে, তার মধ্যেই ফেলবেন। চারিদিকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, তার কারণ মেঘ পুরোপুরি চলে আসলো। এখানে নিচে অনেক গাছ রয়েছে আর মেঘগুলো ঠিক ওপাশেই পাহাড় রয়েছে। এখানে বসার বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছুটা সময় আপনি এখানে কাটাতে পারেন। দেখুন ভিউটা দেখুন, মেঘটা কিন্তু সরে গেল আর এখানে পাহাড়ের ওপরে এই রোদের হালকা আভাটা পড়লো। উফ, অসাধারণ। আর এখানে কিন্তু এই যে নিচের অংশটাতে আমার ফোনটা ব্লার হয়ে যাচ্ছে কেন, ফোকাস নিচ্ছে না কেন? হ্যাঁ, এই পাশে রয়েছে হচ্ছে নদীটা। টোটাল এই জায়গা থেকে আমি যদি 360 ভিউ দেখাই, খানিকটা ঠিক এই রকমটা জায়গাটা। এখান থেকে ওয়েদার ভালো থাকলে ঠিক এই পোর্শন থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। হ্যাঁ, এখন যেরকম ফগি ওয়েদার রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়াটা খুব মানে ভাগ্যের ব্যাপার বলা চলে। আমরা অনেকবার দেখা পেয়েছি যখনই এসেছি নর্থ বেঙ্গলে, কিন্তু এখন এরকমটা মেঘ পুরোপুরি রয়েছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:30। এখনও কিন্তু দিনের আলো কিছুটা রয়েছে। আমরা ঘুরে ঘুরে আবারও চলে আসলাম আমাদের হোমস্টে, প্রিয়াংশু হোমস্টেতে। আর এখন স্ন্যাক্স খাওয়ার পালা। স্ন্যাক্সে যেটা রয়েছে সেটা হলো চা আর হচ্ছে ভেজ পকোড়া। রাতের বেলা হোমস্টের ব্যালকনি থেকে এই পাহাড়ের একদম দূরে অবস্থিত এই যে জোনাকির মতো অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু বসতি। এই মানে পুরো পাহাড় জুড়েই যত বসতি রয়েছে অনেকটা দূরে অবস্থিত, সেগুলো এভাবে জোনাকির মতো দেখতে লাগে। যে এখানে যখন গেস্ট আসে তখন কিন্তু এরকম গানের আসর বসে। দেখো বাংলা গান গাইছে, আমি জানি। হ্যাঁ, জানে। আচ্ছা, বাংলাটারই হিন্দি ভার্সন। এন্টারটেইনের পরেই চলে আসলাম ডিনার টেবিলে। কি কি রয়েছে এখানে? রয়েছে সাদা ভাত গরম গরম, রয়েছে ডাল, রয়েছে আলু ভাজা, এটা কি আছে? আচ্ছা, কাকড়ি কা আচার। এদিকে রয়েছে তোমার সালাড, এখানে রয়েছে চিকেন
আর এখানে রয়েছে পাঁপড়। যাই বলো তাই বলো, এখানকার খাবার কিন্তু খেয়ে সত্যি মানে দারুণ টেস্টি খাবার। দেখো এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, তার কারণ কালকে সকালে আমাদের রয়েছে চেক আউট। একদম সকালবেলা আমাদেরকে এখান থেকে আমি যেভাবে যাবো সেটা হচ্ছে এখান থেকে কালিম্পং যাব, কালিম্পং থেকে আবার বাসে করে যাবো হচ্ছে এনজিপি, এনজিপি থেকে আবার ট্রেনে করে যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আমার বাড়ি আবার মধ্যমগ্রাম। চলো কাল সকালে আবার দেখা হচ্ছে সবার সাথে। টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম বার্মিক প্রিয়াংশু হোমস্টে। সকাল সকাল হাতে গরম গরম চা আর এই রকম একটা ওয়েদার। এখানে সকাল সকাল ওয়েদারটা না এরকমটা থাকে, আবার একটু পরে বেলার দিকে আবার ক্লিয়ার হয়ে যায়, আবার রাতের দিকে একটুখানি ক্লিয়ার থাকে, এরকম। যদিও ঠিক এরকমটা থাকে না, মানে যখন তখন পাহাড়ে বদলে যেতে পারে আবহাওয়া। এখন যেরকম পুরোপুরি ফগি ওয়েদার, আবার একদম সকালবেলা, মানে একদম সকালবেলা আমি উঠেছিলাম যখন, তখন একটুখানি ক্লিয়ারও ছিল। আর একটু পরেই আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করেই আজ আমাদের চেক আউট। 24টা ঘন্টা যে কিভাবে কেটে গেল সেটা কিন্তু বোঝাই গেল না, খুব ফাস্ট কেটে গেল। কালকে আমরা এসেছিলাম আর আজকে আমরা চেক আউট করবো এখান থেকে। বাড়ি ফিরতে তো হবে নাকি। ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি চলে আসলো। প্রিয়াংশু হোমস্টেতে কিন্তু এখান থেকেই শেয়ারিং কার অ্যাভেলেবেল থাকে। এই দেখতে পাচ্ছেন, এই যে শেয়ারিং কার, এটাতে কিন্তু আমরা যাব কালিম্পংয়ে। সাথে সাথে এখান থেকে সরাসরি এনজিপির জন্য যে গাড়ি সেটাও অ্যাভেলেবেল থাকে। সব কিছু এখান থেকে অ্যাভেলেবেল থাকে, আপনি চাইলে এখান থেকে বুক করতে পারেন। সরাসরি এখানে আসলে এখান থেকেই আপনি চলে যেতে পারবেন, এটাই সুবিধা। কিন্তু এবার আমাদের চেক আউটের পালা। আমরা এখান থেকে যাব কালিম্পং, মানে এখান থেকে শেয়ার গাড়িতে যাব কালিম্পং। শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে কালিম্পং থেকে, শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে এই বার্মিকের। আর তাছাড়া কালিম্পং থেকে তারপরে আমরা এনজিপির বাস আছে অ্যাভেলেবেল, সেটা করে যাব, মানে যেভাবে চিপেস্ট ওয়েতে যাওয়া যায়। কেননা তুমি যদি রিজার্ভ করো গাড়ি, মোটামুটি 3500 টাকা তো নেবেই। হ্যাঁ, 3500-3600 এরকম নেয়। তো এবার আমরা এই গাড়ি আসবে, গাড়িতে উঠে পড়বো। আবারও দেখা হবে, আবারও যখন এনজিপিতে আসবো, বিভিন্ন যে গ্রামগুলো ঘুরে দেখাই তোমাদেরকে, সেরকম ঘুরে আবারও দেখাবো, নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব। কেমন লাগলো এই পর্বের ভিডিও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কোন কোন জায়গার ভিডিও নর্থ বেঙ্গলে দেখতে চাও সেটাও আমাকে জানাতে ভুলো না, কেননা আমি চেষ্টা করি একটু অফবিট এরিয়া, একটুখানি নিরিবিলি জায়গা সেটা দেখানোর। চলো, আর যদি আসো বার্মিকে, এই প্রিয়াংশু হোমস্টে এটা কিন্তু একদম আদর্শ ঠিকানা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।